আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার মার হাতের কুরমা রান্না করে দেখাবো, আর এটা হচ্ছে মুরগির কুরমা। তো দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর। তো আমি দেখাচ্ছি, এই যে মুরগি এখানে 1.5 কেজি ওজনের, আমি সুন্দরভাবে কিন্তু কেটে মুরগিটা পিস করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো প্যান বসাই দিলাম, প্যানের মধ্যে এখানে 4 টেবিল চামচের মতো সরিষা তেল দিয়ে দিলাম, আর সরিষার তেলটাই আমি খাই। আর হচ্ছে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ, তেজপাতা দিয়ে সুন্দরভাবে কিন্তু নেড়েচেড়ে আমি একদম ব্রাউন কালার করে নিছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পোস্তদানা বাটা, আর হচ্ছে কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ একসাথে বাটা। তো সব কিন্তু একসাথে নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো। আর এখানে হচ্ছে জিরা বাটা, জিরাটা হালকা একটু ভেজে নিয়েছি। তো যাই হোক, সবগুলা মশলা দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। আরেকটা জিনিস এখানে স্কিপ হয়ে গেছে, এখানে সামান্য একটু লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো, স্বাদ মতো লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে পানি দিয়ে ভালোভাবে মশলাটা কিন্তু দেখতেই পাচ্ছেন বারবার আমি কিন্তু ঢেকে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে মুরগির মাংস দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। তো এভাবেই বারবার আমি কষিয়ে নিচ্ছি। আর জয়ত্রী গুঁড়া সামান্য একটু, আর জায়ফল গুঁড়া সামান্য একটু, আর এগুলো কিন্তু বেশি দেওয়া যাবে না, 1 চিমটির মতো দিয়েছি। তো ভালোভাবে নেড়ে চেড়ে মুরগির মাংসটা কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর চুলার আঁচটা আমার মাঝামাঝি আছে। তো কষানো শেষ, এখন আমি হচ্ছে গরুর দুধ দিয়ে দিলাম 1/2 কেজির মতো। তো দুধটা দিয়ে নেড়ে চেড়ে সামান্য একটু টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে সবার শেষে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন চুলাটা অফ করে দিলাম, রান্না হয়ে গেছে। উপরে বেরেস্তা দিয়ে আমি পরিবেশন করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন পোলাওর সাথে কিন্তু রেডি। এই যে এভাবে বানিয়ে নিব।